হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বার্থডে স্পেশাল স্কিন কেয়ার ব্লগ। আমার বার্থডে না, আমার বার্থডে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি কাজে যাই, সেখানেই একজনের বোনের বার্থডে। সো আমি আর আমার ছেলে ইনভাইটেড। আজকে সন্ধ্যাবেলা কাজ বন্ধ, সেখানে যাব। সো নর্মালি আমার লাইফ রুটিন তোমরা জানো, ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার কোনো আউটিং বা কিছুই থাকে না, মানে বন্ধু বান্ধব নেই, সেরকমও কেউ নেই সঙ্গী যার সাথে একটু শপিং, একটু ঘোরাঘুরি, টুকটাক একটু কোথাও বসে আড্ডা, এই সমস্ত কিছু করব একদম নেই এগুলো। আমার লাইফটা হচ্ছে একদম বোরিং একটা লাইফ। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো, ঘরের কাজ করো, কাজে যাও, কাজ শেষ হলে দুপুরবেলা জিম যাও, জিম থেকে ফেরত আসো, যদি সময় হাতে থাকে ভিডিও করো, একটু রেস্ট করো, দেন আবার কাজে যাও, গিয়ে বাড়ির কাজ করো, রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ো। এটাই মানডে টু সানডে আমার, মানে এটাই এটাই রেগুলার রুটিন আমার। এর বাইরে না আমার লাইফের আলাদা করে কিছু নেই। হ্যাঁ, মাঝে মধ্যে নিজেই একা চলে যাই একটু শপিং, কারণ মন ভালো করার একটা জিনিস, সেটা হচ্ছে শপিং। শপিং করতে আমি ভালোবাসি, মনটা একটু হলে ভালো হয় নতুন জামা কাপড় কিনলে। সো আগে খুব যেতাম, এখন আর অতটা যাই না, এখন রেয়ারলি যাই। আর এই যে নেমন্তন্ন, কোনো রকম নেমন্তন্নই আমার কাছে আসে না। কারণ দেখো, নেমন্তন্ন পেতে গেলে পরিচিতি বাড়াতে হবে। তোমার যদি 15-20টা বন্ধু বান্ধব থাকে, তো বছরে 15-20টা বন্ধু বান্ধবের মধ্যে থেকে 10টা অন্তত তার মধ্যে কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি, কিছু না কিছু, কারোর বিয়ে, কারোর বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে, নেমন্তন্ন আসে। আমার যেহেতু কোনো বন্ধু বান্ধবও নেই, আর কাজের চক্করে রিলেটিভসদের সাথে মানে ওঠা বসা কথাবার্তা খুবই রেয়ারলি হয়, আর আমি এত পছন্দও করি না। সো বুঝতেই পারছো, কোনো নেমন্তন্ন আসে না। মাঝে মধ্যে আমার কাজের তরফ থেকে এরকম ইনভিটেশন আসে, সেটাও হয়তো বছরে একবার, 2 বছরে একবার, এরকম কিছু। সো যাই হোক, আমি বিয়ে বাড়ি নেমন্তন্ন কবে লাস্ট খেয়েছি জানো? হাসবে শুনলে, 2021 সালে বিয়ে বাড়ি নেমন্তন্ন খেয়েছি। সেটাও আমার ছেলের ইংলিশ আন্টির বিয়ে ছিল, একদিনের জন্য গেছিলাম। তারপর থেকে বিয়ে বাড়ির নেমন্তন্ন পাইনি, 2026 চলছে। যাই হোক, আজকে তো নেমন্তন্ন এসছে, যাব। নেমন্তন্ন মানেই একটু ভালো জামা কাপড় পরা, একটু সাজুগুজু করা। খুব বেশি সাজি আমি না, তোমরা জানো। আমি বেড়াতে গেলেও যে খুব বেশি সাজি তাও না, পছন্দ করি না বেশি সাজতে। আর পছন্দের থেকে বড় কথা হচ্ছে আমি সাজতেই জানি না, কোন ড্রেসে কি সাজবো জানি না। সেই জন্য আমার কাছে সাজা গোজার সরঞ্জাম কিছু নেই, সাজিও না, কিনেও রাখিনি। কারণ কিনে রাখলে রেখে 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 ডেট এক্সপায়ার হয়ে যায়, ওই একদিনের জন্য ইউজ করব, তারপর ওটা পড়ে থাকে। সো যাই হোক, আজ নেমন্তন্ন, পার্লার যাব না, বাড়িতেই একটু করব স্কিন কেয়ার, আর তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, একজনকে ভিডিওতে একটা কথা বলে দিই, সৌরিশ বলে এক সাবস্ক্রাইবার, সে রিকোয়েস্ট করে স্কিন কেয়ার ব্লগে, সে রিসেন্ট পুরনো একটা ভিডিও দেখে সেটাই রিপিট করতে বলেছে। সো ওই সমস্ত ভিডিও বানাতে গেলে না সময় দরকার, সময় সাপেক্ষ, কারণ হাতে পায়ে সব জায়গায় লাগাতে হবে, তো অত সময় নেই। আজকে আমি জাস্ট একটু স্কিন কেয়ার করবো, সেই প্যাকটা বানিয়ে রাখা রয়েছে, সেটাই আমার ফেসে লাগাবো। কারণ ওই প্যাক বানিয়ে হাতে, মুখে, পায়ে, গলায় লাগিয়ে 15 মিনিট 20 মিনিট বসে থাকবো, অতটা সময় নেই। অনেক দিন কিচ্ছু করা হয়নি স্কিন কেয়ার, যেহেতু একটা ইনভিটেশন বাড়িতে যাচ্ছি, তো একটু যাতে মানুষের মতন লাগি দেখতে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো যাই হোক, চলো প্যাকটা তো লাগাবো, বাট তার আগে যেটা করব সেটা হচ্ছে কি গিফট কিনেছি সেটা তো তোমাদেরকে দেখাই, তাই না? বার্থডে গিফট তো দেখাতে হবে। চলো তোমরা একটু ক্লোজ আসো, কাছাকাছি এসো, আমার দেখাতে সুবিধা হবে। আমি এখনো প্যাক করিনি, ঠিক আছে, সবই আনপ্যাক রয়েছে, প্যাক করব। আর যাব হচ্ছে সন্ধেবেলা, এই 7টা নাগাদ যাব, 7টা থেকে 7:30 টাইমিং দিয়েছে। তো কি গিফট কিনেছি তোমাদেরকে দেখাই। প্যাকিং এখনো আমি করিনি। এই যে গিফট র্যাপিং পেপার, সঙ্গে রয়েছে নাম লেখার জন্য কার্ড, সবই নিয়ে এসেছি। চলো, জন্মদিন হচ্ছে বাচ্চা মেয়ের, 5 বছর বয়স। আর যেহেতু মেয়ের জন্মদিন, টেডির থেকে ভালো কিছু হয় না। আমার জন্মদিনে আমার এখনো মনে হয় কেউ আমাকে বড় একটা টেডি বিয়ার দিক, বিশাল বড়, আমার হাইটের।
এটা একটা স্বপ্নই রয়ে গেছে, কখনো নিজের জন্য নিজে কিনবো। এই যে দেখো কি কিউট না, এই যে মুখটা, আবার দুটো বেনি করা আছে, এই যে কি দারুন। আমার এত সফট না, এটাকে মনে হচ্ছে ধরে চটকে দিয়ে সুন্দর হয়েছে। যেহেতু মেয়ে, ছেলে হলে গাড়ি খেলনা ফেলনা দিতাম, বাট মেয়েদেরকে আর কি দেবো, আরো 5 বছর বয়স, সবে স্কুলে ভর্তি হয়েছে, বাট আমি যেহেতু ওদের বাড়িতে যাই, জানি ওকে, সো ওর স্কুল ব্যাগ দুটো রয়েছে, টিফিন বক্স, জলের বোতল, এগুলো রয়েছে, এগুলো আর কি দেবো, সো আমি ওই জন্য টেডি কিনেছি। ওকে, এইটা এখন এগুলো সব প্যাক করব, এখানে থাক, পরে করবো, এখন আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস কিনেছি, কি কিউট কি কিউট কি কিউট দেখাচ্ছি, সি দিস আমার হাতে ঢুকবে না, এটা যেহেতু বাচ্চাদের হাতে ঢুকবে, এমনি করে নিয়ে যেতে পারে, আদারওয়াইজ এর ভেতরে চেন আছে। তবে আমি ব্যাগটা খালি দেব না, ব্যাগের মধ্যে কিছু জিনিস ভরে দিয়েছি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্যাগের মধ্যে আমি ব্যাগটা খালি দিতে কেমন লাগছিল, মেয়ে তো, ছোট মেয়ে, এখন ওরা বেশ সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ গার্ডার আটকাবে। এই দেখো, ক্লিপ আর গার্ডারের সেট, এর মধ্যে একটা হাতের ব্রেসলেট রয়েছে আর ক্লিপ রয়েছে, আর সঙ্গে এই দুটো ক্লিপ আলাদা করে কিনেছি। এই দেখো এই ক্লিপগুলো, এই যে এখানে বাচ্চাদেরকে আটকিয়ে দেয় না, আমি আটকাতে যাচ্ছি। সো ভাবলাম যে ব্যাগটা ফাঁকা দেবো, কেমন লাগছে না, তো ব্যাগের মধ্যে ক্লিপ আর গার্ডার গুলো দিলাম। ওকে দেখেছি আমি, ওর মা এরকম ধরনের ক্লিপ আর গার্ডার ওকে আটকিয়ে দেয়, সো ব্যাগটা দুরকম ভাবে ইউজ করবে ও। দেখাই, একটা তো তোমরা দেখলে এমনি করে, আরেকটা হচ্ছে কাঁধে, চেনটা ভেতরে রয়ে গেছে। কি কিউট ব্যাগটা, কি বলবো, আমরা যখন ছোট ছিলাম আমাদের এই সমস্ত গিফট ছিল না, আমরা তখন পেতামই না। এই দেখো কিউট হয়েছে না ব্যাগটা, এরকম গোল্ডেন চেন দিয়ে, আর এই যাচ্ছে ব্যাগটা, ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ক্লিপ আর গার্ডার, ব্যাস। কেমন হয়েছে জানিও, গিফট অপশন অনেক আছে, বাজেট অনুযায়ী দিতে হবে, আর এমন জিনিস দেবে যেটা সে এখন ইউজ করতে পারবে, গুছিয়ে রেখে দিল ইউজই করতে পারলো না তা নয়। এই হচ্ছে গিফট। কেমন হয়েছে এই ব্যাগটা আর এই পুতুলটা, এইটা চলে যাচ্ছে পুচকিটার গিফটে। আমি যখন কাজে যাই ওখানে আমার সাথে কি দুষ্টু করে, আমি 1 ঘন্টা কাজ করি আর আমার 1 ঘন্টা কি করে কেটে যায় ওর সাথে দুষ্টুমি করতে করতে বুঝতে পারি না। সো যাই হোক, সন্ধ্যাবেলা যাচ্ছি নেমন্তন্ন, সো চলো আসল কাজটা এবারে করে ফেলি। চলো ক্যামেরাটা সরাই, এবারে দাঁড়াবো। হাঁপিয়ে গেছি, আজকে পড়ছে বাইরে বৃষ্টি, কি বিরক্তিকর একটা বৃষ্টি, পড়েই যাচ্ছে, না থামছে না কিছু। চলো টিপটা খুলে দিচ্ছি। হ্যাঁ, টিপের পেছনে ট্যান পড়েছে দেখবে, এই দেখো টিপের জায়গাটা সাদা হয়ে গেছে, কারণ ফেসে ট্যান রয়েছে। আর আমি যেটা লাগাচ্ছি এটা ট্যান রিমুভালে একটা প্যাক রয়েছে, এটা আগে আমি লাগাতাম, ডি10 ক্লিনজার, সেটাই আমি অ্যাপ্লাই করছি, অল্প রয়েছে, আজকে হাতের সময় কম, তাই আর প্যাকটা কিছু আর বানালাম না, আর ইচ্ছেও করছে না এখন অত কিছু করতে, কাজ আছে। আজকে একটা রান্না ভাবছি ট্রাই করব, তার জন্য কিছু জিনিস নেই, সব কিনতে হবে। খাবারটার নাম হচ্ছে তিরামিসু, নাম তো হয়তো তোমরা শুনেছো, আর কিছুদিন দিয়ে আমার ইনস্টাগ্রাম ফিডে তিরামিসুটা খালি বারবার করে আসছে, সো একটু ডিটেলে সার্চ করে দেখলাম, খুব একটা যে কঠিন রান্নাটা না, রান্না ঠিক না, ওটাকে সমস্ত কিছু দিয়ে বানাতে হবে, রান্না করতে লাগবে না, ওটা এমনি রেডি হয়ে যাবে, সমস্ত কিছুকে মিক্স করতে হবে, এত ইজি দেখলাম, বানানো যেতেই পারে, তবে হ্যাঁ হাতে একটু সময় রাখতে হবে, সেই সময়টাই আমার ডেলি থাকে না, আজকে আছে 3-4 ঘন্টা মতন সময়, তো ভাবছি আজকে এটা একটু ট্রাই করে দেখব।
আজকে ইউটিউবের জন্য রিলস বানাবো না, মানে ভিডিও বানাবো না ওটা দিয়ে, আজকে রিল বানাবো। যদি রেসিপিটা সাকসেসফুল হয় তাহলে তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব। আর ওটা কোনো ইন্ডিয়ান ডিশ না, ওটা মনে হয় নাইজেরিয়ান কোনো সুইট, নাইজেরিয়া কান্ট্রির কোনো মিষ্টি। ঠিক আছে, দারুণ জিনিসটা, কখনো খাইনি, অন্যজনকে দেখি খেতে বানিয়ে, ভাবতাম যে বাবা এটা কি বিদেশি রান্না, খুব কঠিন কিছু হবে, কিন্তু রেসিপিটা দেখলাম যে খুবই ইজি, ইন্ডিয়ানরাও বানাচ্ছে, অনেকে ব্লগও বানিয়েছে, আজকে আমি বানাবো, আর তার জন্যই আমার সময়টা দরকার। চলো, ঘড়িতে এখন প্রায় 1টা মতন বাজছে, আমি প্যাকটা লাগালাম, তো লাগিয়ে আমাকে এখন বসে থাকতে হবে। আর এই সময়টাতে আমি কি করবো জানো, এই সময়টাতে আমার খিদে পেয়েছে, ব্রেড রাখা রয়েছে, 2টো ডিম আর 1টা পিস ব্রেড দিয়ে আমি এখন যাচ্ছি আমার জন্য টোস্ট বানাতে। যতক্ষণ এটা শুকনো হবে ততক্ষণ আমি টোস্টটা বানিয়ে খাবো, তারপরে শুকনো হয়ে যাবে, দেন যাব স্নান করতে, তারপরে আরামসে বসবো, বসে ভিডিও দেখে দেখে তিরামিসু বানাবার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলোকে সব ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট থেকে কিনবো, কিনে বাড়িতে আসলে তারপরে আস্তে আস্তে সব প্রিপারেশন করব। দুপুরের খাওয়া খেতে হবে, সেটা ফ্রিজে ছিল বের করে রেখেছি, সেগুলো গরম করব, অনেক কাজ আছে আজকে, তাই স্কিন কেয়ারটা একটু শর্টকাটে চালিয়ে দিলাম। ঠিক আছে, পরে কখনো রিকোয়েস্টেড যে ব্লগটা আছে বলছিলাম ওটা করব। ওকে, সো চলো, স্কিন কেয়ার কমপ্লিট, আর ওই যে গিফট তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানিও, যারা যারা ভিডিওটা পুরোটা দেখবে কমেন্ট করে জানিও গিফটটা কেমন হয়েছে। বাচ্চা মেয়ে, 5 বছর বয়স, আমি তো আমার মতন মনে হচ্ছে ঠিকই কিনেছি। আসলে বাচ্চাদেরকে দেখলে বোঝা যায় তাকে কি দেওয়া যায়, আমি যেহেতু ওকে খুব কাছ থেকে চিনি তাই ওকে কি দেওয়া যায় আমার মনে হলো এটাই সুইটেবল। ওকে টেডি নিয়ে খেলতে দেখি, ও ব্যাগ ভীষণ পছন্দ করে, বড়দের ব্যাগ নিয়ে টানাটানি করে, তাই আমি ওকে একটা ছোট্ট করে ব্যাগ দিলাম। ও কোথাও ঘুরতে গেলে বেশ সেরকম গলা দিয়ে গলিয়ে সাইডে করে নিতে পারবে, ওর নিজের কিছু জিনিসপত্র রাখলো। সো চলো, ব্লগটা অফ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, গিফটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।